এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কড়া মন্তব্যের পাল্টা জবাব দিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমুল মিয়া সানশাইন। বিগত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য জুড়ে খবরের সংবাদ শিরোনামে রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি ভরতপুর সহ মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের উপর বিস্ফোরক মন্তব্য করেছেন। তার পাশাপাশি তিনি বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমুল মিয়া সানশাইন বিষয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। এবার সেই সমস্ত বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিলেন নাজমুল। আজ আনুমানিক বিকেল 5:30 নাগাদ বহরমপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তিনি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে আর কি বলেছেন আসুন আপনাদেরকে শোনাবো আমরা বিস্তারিত। দেখুন, ওর ক্ষোভ থাকলে ক্ষোভ প্রকাশ করুক দলকে। তৃণমূল ভবন আছে, সুব্রত বক্সি সাহেব আছেন, মাননীয় রাজ্য সভাপতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, ভারতবর্ষের সাধারণ সম্পাদক, তার সঙ্গে আলোচনা করুক। বিভিন্ন কমিটি আছে, সেখানে বসে আলোচনা করুক। কারো প্রতি রাগ ক্ষোভ থাকতেই পারে, সেটা দলের মধ্যে থাকবে। প্রকাশ্যে মিডিয়ার সামনে আসবো, মিডিয়াকে বলবো, এটা হতে পারে না। মিডিয়ার সামনে অবশ্যই মিডিয়ার সামনে বলবো, সেটা আমার বাংলা, আমার গ্রাম, আমার দেশ, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। ঝামেলা ভাইয়ে ভাইয়েও হয়, বাপ বেটাতে ঝামেলা হয়। তাই বলে এই নয় যে বাপের সাথে বেটার ঝামেলা হলো যে মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে দিল যে আমার ছেলে আমাকে এই বলেছে, আমার বাবা আমাকে আজকে মেরেছে। এটা কখনোই নয়। তাহলে ওরও পার্টিতে কোনো অস্তিত্ব নাই, ওকে পার্টিতে বিধায়ক করেছে তাই আছে। তাহলে ক্ষমতা থাকলে কালকে রিজাইন দিতে বলুন। আমি তো বললাম আমি রিজাইন দিয়ে দেবো, ওকে রিজাইন দিতে বলুন। আপনি যখন বলবেন দিয়ে লড়াইটা হোক মাঠ ময়দানে। ও কোন দল থেকে দাঁড়াবে ও ঠিক করবে। আমাকে যদি দল বলে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, জেলা সভাপতি সম্মানীয় অপূর্ব সরকার, জেলার শাখা সংগঠনে যারা আছে, পঞ্চায়েত প্রধান থেকে জেলা পরিষদের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, চেয়ারম্যানরা যদি মনে করে যে হুমায়ুন কবিরের সঙ্গে সানশাইনকে লড়াই দাঁড় করা, তুমি আমি অবশ্যই দাঁড়াবো। আক্রমণও করছে, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না। আমি ব্যক্তিগত যদি আক্রমণ করতে চাই অনেক কিছু হয়। আমি তো বললাম ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসবে।